নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আমি এই যে আপনাদের সাথে বিভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করছি, সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে যেটা সবথেকে বেশি ভালো হয়েছে, ডেফিনেটলি প্রচুর অভিজ্ঞতা শুনছি, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আমার শোনা হচ্ছে। তবে তার থেকেও বড় যে জিনিসটা হচ্ছে, আমার আপনাদের সাথে আলাপ হচ্ছে। আর কোথাও না কোথাও এই যে একটা পার্সোনাল কানেকশন, এটা কিন্তু থেকে যাবে সবসময়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমায় এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এবং আপনারা যে নিজেদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছেন, আমি যতই ধন্যবাদ জানাই অনেক কম বলা হয়। যাই হোক, আজকে আপনাদের জন্য রয়েছে দুখানা অভিজ্ঞতা, এবং আজকের অভিজ্ঞতাগুলো যারা পাঠিয়েছেন, প্রথমেই রয়েছেন টুম্পা এবং তারপরে ঝিলিক। প্রথম শুরু করব টুম্পার অভিজ্ঞতা দিয়ে। টুম্পা নিজের বাবার জীবনের একখানা অভিজ্ঞতা শেয়ার করেছেন, এবং এই অভিজ্ঞতা যতটা না ভয়ের, তার থেকে বেশি মন খারাপের। কারণ এই ঘটনার ঠিক পরেই টুম্পা নিজের বাবাকে হারান। ঠিক কি হয়েছিল চলুন আমরা শুনে নেব টুম্পার মুখ থেকেই, এবং তারপরে আমরা শুনবো ঝিলিকের অভিজ্ঞতা। নমস্কার, আমি টুম্পা ঘোষ। আমি বাঘাযতীন থেকে বলছি। আর আজকে আমি যেই গল্পটা বলবো, ওটা ঠিক গল্প না, ওটা একদমই বাস্তব সত্য ঘটনা, এবং ওটা আমার বাবার সঙ্গেই হয়েছিল। তো ঘটনাটা অনেক পুরনো। ঘটনাটা হলো 1999 সালে। তো আমার বাবার হ্যাপাটাইটিস বি হয়েছিল। তো তার কারণে বাবাকে 3বার হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তা 2বার ভর্তি হয়েছিল এবং সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। লাস্টবার বাবাকে ভর্তি করা হয়েছিল। তো আমার বাবা যেখানে বেডটা পড়েছিল, মানে বাবা মানে যেখানে ছিল তার ঠিক উল্টো দিকে ছিল হসপিটালের মর্গ। তো আমার বাবা ওখানে বসে মানে প্রত্যেক দিন হোক রাত হোক সবসময় দেখতে পারতো যে ওখানটায় লাশ ঢোকানো হচ্ছে বা বের করা হচ্ছে। কিন্তু আমার বাবা আগাগোড়াই প্রচণ্ড পরিমাণে সাহসী ছিল, এবং উনি কোনো মানুষ বলো বা কোনো ভূত প্রেত ভয় পেত না। কারণ আমার বাবার কাজ ছিল মানে প্ল্যাটফর্মে স্টেশনে। তো সেখানেও আমার বাবা অনেক কিছুই দেখতে পেয়েছে, কিন্তু দেখেও কোনো ভয় না, নির্ভয়ে একদম চলে এসেছিল। কিন্তু হসপিটালে যেই ঘটনাটা হয়েছিল সেটা হলো, আমার বাবা রাত্রির 12টার দিকে 12:30টার দিকে পটি পেয়েছিল। তা উনি আস্তে আস্তে করে হেঁটে বাথরুমে যায়। এবার গিয়ে জাস্ট উনি ওখানটায় বসে, তখন ঠিক বাবার পেছনে কেউ একটা জোরে কষিয়ে বাবাকে থাপ্পড় মেরেছিল, এবং এতটাই জোরে ছিল যে বাবা তখন থতমত খেয়ে উঠেছে। উঠে আর সোজা হাঁটা দিয়েছে, পেছনে তাকায়নি। কিন্তু পেছন থেকে একটা হি হি করে হাসার শব্দ আসছিল, যেটা শুনে বাবা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং বেডে তাড়াতাড়ি করে এসে উনি শুয়ে পড়ে। এবং ওই শোয়ার পরেই হঠাৎ করে প্রচণ্ড জ্বর আসে। তারপরের দিন সকালবেলায় যখন আমার মা হসপিটালে গিয়েছিল বাবার সঙ্গে দেখা করতে, তখন আমার বাবা আমার মাকে এই ঘটনাটা বলেছিল। এবং এই ঘটনাটা বলার পরে বাবার তো খুবই জ্বর আসে, শরীর কাঁপুনি টাপুনি দিয়ে। তার ঠিক 2 দিন পর আমার বাবার কথা বলা বন্ধ হয়ে যায়, আর 3 দিনের মাথায় আমার বাবা মারা যায়। তো এইটা কি ওই ভয়ের কারণেই হয়েছে নাকি হ্যাপাটাইটিস বি এই কারণে হয়েছে সেটা ঠিক আমার জানা নেই। কিন্তু আমার বাবার জীবনে প্রথম ওই ঘটনাটায় প্রচণ্ড ভয় পেয়েছিল এবং ভয়তেই জ্বর এসেছিল। এটাই কাহিনী। এইটা আমি তোমাদের কাছে শেয়ার করতে ইচ্ছে করলো, কারণ আমি এই দাদার প্রোগ্রামটা প্রত্যেকটা প্রোগ্রামই দেখি এবং সবার গল্পগুলো শুনে বেশ ভালো লাগে, আর সবগুলোই সত্য ঘটনা। তো আমার মনে হলো যে আমার বাবারও এই সত্য ঘটনাটা সবার কাছে একটু শেয়ার করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। টাটা। যেমনটা বলছিলাম, এই অভিজ্ঞতাটা বেশ ভয়ের অবশ্যই, তবে কষ্টেরও। বাবা চলে গেলেন, হয়তো অসুস্থতার জন্যই। তবে তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, শুধুই কি অসুস্থতা, নাকি তার সাথে ভয়টাও একটা কারণ? আপনাদের কি মনে হয়? নিজেদের মতামত অবশ্যই শেয়ার করুন। যদি আপনারও কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আপনি কিন্তু সেটা খুব সহজেই শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করবেন? আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, আর তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের পরের অভিজ্ঞতা শেয়ার করেছেন ঝিলিক, এবং ঝিলিক নিজের অভিজ্ঞতা নিজে রেকর্ড করে পাঠিয়েছেন। এই অভিজ্ঞতাটাও ভয়ের, তবে তার মাঝখানে বেশ মানে ভয়কেও যে আনন্দ করে নেওয়া যায় সেই রকম একটা ব্যাপার কিন্তু আপনি এবার শুনতে চলেছেন। ভয় রয়েছে ডেফিনেটলি, তবে ঝিলিক যেভাবে এই অভিজ্ঞতা শুনিয়েছেন,
শুনলে বুঝবেন যে বন্ধুরা যখন মজা করে, সে ভয়ের ব্যাপার নিয়েও হোক, সেটা কিভাবে হয়। চলুন শুনে ফেলি সেই অভিজ্ঞতা। হেই যোধা, কেমন আছো? আমি ঝিলিক চলে এলাম। গল্প ঠিক বলবো না, আর একটা অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করতে। এবারে অভিজ্ঞতাটা আমি তোমার সাথে শেয়ার করছি, এটা আসলে ঘটনাটা আমার সাথে ঘটেনি, ঘটেছে আমার হাজব্যান্ডের সাথে। ঘটনাটা মোটামুটি 2008 সালে, তখন সবে মাত্র মাধ্যমিক পরীক্ষায় পাস করেছি আমরা দুজনে। এক্সাক্ট মাধ্যমিক, আমি হোস্টেলে থাকতাম। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি আসার পর ওর সাথে আমার আলাপ। তো যেহেতু সমবয়সী, একসাথে পড়াশোনা করতাম বলে এমনি তুই দিয়েই কথা বলতাম সাধারণত। তো ঘটনাটা হচ্ছে 2008 সালের ওই শেষের দিকেই। কি হয়েছে, ও রাত্রিবেলা আমার ফোন করতো। এমনি পড়াশোনার পাশাপাশি কি আগেকার দিনে হতো না, যেমন গ্রামের ছেলেরা এমনি টুকটাক ক্যাটারিং করতে যাওয়া, হ্যাঁ ক্রিকেট খেলতে যাওয়া, এগুলো আর কি ছিল ধরো। তো আমার কর্তাও তেমনভাবে বন্ধুদের সাথে রাত্রিবেলা ক্যাটারিং করতে যেত। বেসিক্যালি আমি বারণ করতাম না, কেন কি ওই যখন ক্যাটারিং করতে যেত তখন ওর সাথে রাত্রিবেলা অনেকক্ষণ কথা হতো। তো সেক্ষেত্রে আমি বারণ করতাম না, ক্যাটারিং করতে যেত। তো একদিনকে ডিসেম্বর টাইপেরই সময়, রাত্রিবেলা, শীতকাল, ও আর ওর এক বন্ধু সাইকেলে করে, না তখন তো বুঝতেই পারছো গাড়ির তো কোনো প্রশ্নই নেই, তো সাইকেলে করে বাড়ি ফিরছে। মানে ও আর ওর একটা বন্ধু, মানে সে আমারও আর কি বন্ধু, তাকে আমি প্রথম থেকেই চিনছি, প্রথম থেকেই একদম চিনি। তো সে, ও আর ওর বন্ধু বাড়ি ফিরছে, আমিও কথা বলছি, আমিও ফোনে আছি। তো আমাদের এখানে একটা আশ্রম আছে, আশ্রম মিনস ওখানে, ওটা হলো আমাদের শ্মশানের ভেতরে আর কি কালী মন্দির আছে, ওখানে কিছু সাধু সন্ন্যাসীরা থাকেন, ওই জন্য ওই জায়গাটাকে আমরা আশ্রম বলি। তো আশ্রমের আগের রাস্তাটা, মোড়ের মাথার থেকে ওরা সাইকেল নিয়ে আসছিল, আস্তে আস্তেই আসছিল। মানে তারপরে ওরা দুজন নেমে যায়, বলে যে এক্ষুনিতে ঘর, আশ্রম থেকে আমাদের ঘরের দূরত্ব বেশি নয়। তো আশ্রমের মোড়ের মাথা থেকে ওরা নেমে যায়, যে হেঁটে হেঁটে যায়, চ তাহলে এর সাথে একটু কথা হবে ঘর ঢোকার আগে পর্যন্ত। কথা বলতে বলতে দাদা ও হঠাৎ বলে, দেখ রাস্তার মধ্যখানে একটা লোক টলমল টলমল করে চলছে, মনে হচ্ছে ওর আজকে ডোজটা একটু বেশি হয়ে গেছে। আমি তো হাসছি, ফোনের ওপার থেকে ও হাসছে, আমিও হাসছি, দুজনেই ভীষণ হাসাহাসি করছি। তো কিছুক্ষণ পর দাদা ওদের মানে দুজনেই কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে গেল পুরো, আর দুজনেই খুব চুপচাপ হয়ে গেল। তারপরেই বলছে, তুই ফোনটা ধরে রাখ, আমি তোর সাথে এক্ষুনি কথা বলছি। তারপরে ওপার থেকে শুনতে পেলাম, চ তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা। কিছুক্ষণ পর আমি ফোনটা কাটিনি, কিন্তু ফোনটা ধরেছিলাম। কিছুক্ষণ পরই, মানে মিনিট 5-এর মধ্যে বুঝলে দাদা, ওদের দুজনে মানে আমি হাঁপানোর আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম কি হলো, আমি বাড়ি পৌঁছে গেছি। বললাম কি হলো বলবি তো, বাড়ি তো এত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলি, মানে আশ্রম থেকে আমাদের বাড়ি আসতে যদি সাইকেলে করে আসা হয় মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে ধরো, তো সেখানে 5 মিনিটে ওরা পৌঁছে গেল। আমি একটু অবাক হলাম, কি ব্যাপার হলো, এত তাড়াতাড়ি পৌঁছে গেলি মানে, বুঝতে পারলাম না ব্যাপারটা। বলছে সাইকেলটা অমনিই চালালাম। কেন এত ঝড়ের বেগে সাইকেল চালালি, কি ব্যাপার? আর সেদিনকে অমাবস্যা ছিল, সব থেকে বড় কথা সেদিনকে ছিল অমাবস্যার পুজো, কালী পুজো ছিল, আমাদের এখানেও গ্রামেও কালী পুজো হচ্ছিল। তো ও বলছে যে জানিস, তোকে বললাম না যে দেখ এর মনে হয় আজ রোজ বেশি হয়ে গেছে, আজ কালী পুজো তো। বলছে যে জানিস টলমল করতে করতে, মানে আমাদের ওই রাস্তার দুপাশে বড় বড় ড্রেন আছে, বলছে রাস্তার দুপাশে ড্রেন আছে বড় বড়, তো বলছে টলমল করতে করতে আশ্রমের কাছে যে ড্রেনটা আছে ওখানটায় ঢুকে গেল, বুঝলি। সাদা ড্রেস পরেছিল, খুব লটপট করছিল, তো ড্রেনটাই ঢুকে গেছে। আমি আর মাঝি দেখতে গেলাম, মানে ওর যে বন্ধুটা, ওকে মাঝি বলতাম আমরা, যে আমি আর মাঝি উঁকি মেরে দেখতে গেলাম যে যদি রয়েছে তাহলে তুলে দিই। বলছে আমরা দুজন দৌড়িয়ে গেলাম যে যাই তুলে দিই। বলছে কাউকে দেখতে পেলাম না, ড্রেন পুরো ফাঁকা। বলছে ফোনের টর্চটা মাঝি জ্বালিয়ে সঙ্গে তখন কিপ্যাড ফোন, ওই যে ফোনে লাইট জ্বলতো, তো বলছে যে টর্চটা জ্বালিয়ে দেখছি, এদিক থেকে ওদিক দেখলাম, গোটা ট্রেনটা তো ফাঁকা, উপরে তো স্ল্যাব কিছু দেওয়া নেই। বলছে কেউ কোথাও নেই, কোনোখানে কাউরির মানে কেউ কোথাও নেই। এবার আমি ভুল দেখবো, মাঝি তো ভুল দেখবে না, দুজন মিলে একসাথে তো ভুল দেখবো না। সেই যে এক নিমেষে ওরা দুজন ঘরে এসেছে, 5 মিনিটের মধ্যে পুরো ঘরে পৌঁছে গেছে।
তারপর থেকে ও আর মানে অমাবস্যার দিনে যদি ক্যাটারিং ফ্যাটারিং হতো হারগিস আর বেরোতো না। সেই থেকে ও এই জিনিসগুলো খুব বিশ্বাস করে। তো এই কথাটা শোনার পর আমরা দুজনেই ফোন মানে তিনজনেই আর কি, ও মাঝিও ছিল আমাদের সাথে, তিনজনে আমি তো ফোনের এপার থেকে আর ওরা দুজন ওই সাইডে প্রচণ্ড হাসি করেছিলাম। কিন্তু হাসি করার পরও জিনিসটা খুব ভয়ানক ছিল। মানে জিনিসটা কী ছিল বা কে ছিল, কেনই বা অমনি, ওই জিনিসটা অনেকবার অনেকজন দেখেছে আমাদের গ্রামে। পরে যখন ঘটনাটা আমার বিয়ের পরে সে বলি বাড়ি সেই দিকে, অনেকেই বলেছে যে হ্যাঁ এমনি ঘটনা দেখা গেছে, কিন্তু কে বা কী কেন এটা এখনো জানা যায়নি। এটা হলো আমাদের মজার এবং মানে ভয়ের একটা ঘটনা। শুনলেন ঝিলিকের হাজবেন্ডের জীবনে ঘটে যাওয়া একখানা অভিজ্ঞতা, এবং সত্যি মানে তারা ভয় পেয়েছিল, কিন্তু তারপরে তারা সেই ব্যাপারটাকে নিয়ে যেভাবে ডিল করেছে ব্যাপারটা কিন্তু বেশ মজার। তবে যাই হোক, ভয় তারা পেয়েছিল সেই মুহূর্তে। আজকে ঝিলিক এবং টুম্পার অভিজ্ঞতাই ছিল আপনাদের জন্য। আশা করি আপনাদের এই দুজনের অভিজ্ঞতায় খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করবেন, এবং যেমনটা আগে বলছিলাম, যদি আপনারও কোনো অভিজ্ঞতা থেকে থাকে, যে কোনো রকমের এক্সপিরিয়েন্স, শুধুমাত্র যে ভয়ের হতে হবে এমন কিন্তু একেবারেই নয়, নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনি খুব সহজেই আমাদের সাথে শেয়ার করতে পারেন। কিভাবে শেয়ার করবেন আমি আবার বলছি, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আমাদের ফেসবুক পেজেও কিন্তু নিয়মিত অভিজ্ঞতা শোনানো হয়, আপনি সেখানে যদি না গিয়ে থাকেন এখনও, একবার ঘুরে আসতে পারেন। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।